রেডি। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতু। স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স ইকুয়াল ওয়াটারের নতুন একটা ক্লাসে। এইচএসসি 27 গত একটা ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু চ্যাপ্টার 2 এর অনেকাংশই হচ্ছে শেষ করে ফেলছি। আজকে হচ্ছে জাস্ট এই ক্লাসের মাধ্যমে আমরা দুইটা টপিক ইনশিওর করব এবং এই দুইটা টপিক কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। সো আমরা হচ্ছে আজকের ক্লাসটার মাধ্যমে মাত্র কিছুক্ষণ, বেশি সময় নিব না, এই ক্লাসটার মাধ্যমে আমরা হচ্ছে এই দুইটা টপিক শেষ করে ফেলবো। তো চলো আমরা হচ্ছে গিয়ে শুরু করি। প্রথমেই হচ্ছে আমাদের এই জায়গা থেকে আমরা যে ইয়াগুলা দেখছি, দেখো এর মধ্যে আজকে আমরা যেই টপিকটা পড়ব সেটা হচ্ছে গিয়া ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড এই টপিকটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে খুবই ইজি, বাট অনেকেই হচ্ছে এই টপিকটায় একটু ঝামেলা বাঁধায়। জাস্ট একটু দেখো, প্রথমেই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথডটা কি। ডেটা ট্রান্সমিশন মেথড মানে হচ্ছে, আমি যদি তোমাদেরকে একটু বলি যে একটা কম্পিউটার টাইপের বস্তু একটা কম্পিউটার টাইপের বস্তুর সাথে যে প্রক্রিয়া ডেটাটা ট্রান্সমিট করে তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। তাহলে কি আমরা একটু সহজভাবে যদি লিখি, একটা কম্পিউটার টাইপের বস্তু আরেকটা কম্পিউটার টাইপের বস্তুর সাথে আরেকটা কম্পিউটার টাইপের বস্তুর সাথে যে প্রক্রিয়ায় বা যে সিস্টেমে, হ্যাঁ, যে প্রক্রিয়ায় ডেটা ট্রান্সমিট করে, যে প্রক্রিয়ায় ডেটা ট্রান্সমিট করে তাকেই কি বলা হয়, ডেটা ট্রান্সমিশন মেথড। যে প্রক্রিয়ায় ডেটা ট্রান্সমিট করে, ঠিক আছে, বুঝতে পারছো? তো আমাদের ডেটা ট্রান্সমিশন মেথডটা ক্লিয়ার। এবার আসো যে ডেটা ট্রান্সমিশন মেথড কয় প্রকার। সুন্দরভাবে হচ্ছে আমরা একটু দেখি যে ডেটা ট্রান্সমিশন মেথডটা হচ্ছে জাস্ট দুই প্রকার। কয় প্রকার? ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে গিয়ে জাস্ট দুই প্রকার। একটা হচ্ছে গিয়া প্যারালাল এবং আরেকটা হচ্ছে গিয়া সিরিয়াল। ডেটা ট্রান্সমিশন মেথড কয় প্রকার? ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে গিয়া জাস্ট দুই প্রকার। একটা হচ্ছে গিয়া প্যারালাল এবং আরেকটা হচ্ছে গিয়া সিরিয়াল। ডেটা ট্রান্সমিশন মেথড কি, একটা কম্পিউটার টাইপের বস্তু একটা কম্পিউটার টাইপের বস্তুর সাথে যে প্রক্রিয়ার মাধ্যমে ডেটা আদান প্রদান করে, জাস্ট শেষ। এবার আসো এর প্রকারভেদ, দুই প্রকার, একটা হচ্ছে প্যারালাল, একটা হচ্ছে সিরিয়াল। প্যারালালটা কি? প্যারালালটা কি আচ্ছা, আমি তোমাদেরকে কি বলছিলাম, একটা কম্পিউটার টাইপের বস্তু আরেকটা কম্পিউটার টাইপের বস্তুর সাথে যে প্রক্রিয়ার মাধ্যমে, তাকেই তো ডেটা ট্রান্সমিশন মেথড বলে। তার মানে দুইটা কম্পিউটার টাইপের বস্তু লাগে, তাইলে একটা থাকে সেন্ডার আর একটা থাকে রিসিভার। আমি তোমাকে মেসেজ দিলাম, আমি হলাম সেন্ডার, তুমি মেসেজটা দেখলা বা রিসিভ করলা, তুমি হলা রিসিভার, সেম। তো ওই ক্ষেত্রে এই জায়গায় কিন্তু একটা সেন্ডার আছে একটা রিসিভার আছে। প্যারালাল, আমি তোমাদেরকে এইটা বোঝাতে চাচ্ছি যে প্যারালাল ট্রান্সমিশনটা কি এবং সিরিয়াল ট্রান্সমিশনটা কি। প্যারালাল ট্রান্সমিশনটা কি এবং সিরিয়াল ট্রান্সমিশনটা কি? প্যারালাল হচ্ছে গিয়া সেন্ডার এবং রিসিভার এবং রিসিভার এর মধ্যে যদি এর মধ্যে যদি আটটা রাস্তা থাকে, এক কথা শেষ। যদি আটটা রাস্তা থাকে, কয়টা? আটটা রাস্তা। প্যারালাল এবং সিরিয়ালের মধ্যে যদি আটটা রাস্তা থাকে তাহলে সেটা হচ্ছে কি আমাদের প্যারালাল ট্রান্সমিশন। এবং তাহলে সিরিয়ালটা কি? সিরিয়ালটা হচ্ছে সেম, বাট হচ্ছে একটু ডিফারেন্ট। যদি সেন্ডার এবং রিসিভারের মধ্যে যদি সেন্ডার এবং রিসিভারের মধ্যে কয়টা রাস্তা থাকে? একটা রাস্তা থাকে। সেন্ডার এবং রিসিভারের মধ্যে যদি একটা রাস্তা থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের সিরিয়াল ট্রান্সমিশন।
সো বুঝতে পারছো ডেটা ট্রান্সমিশন কাকে বলে। ডেটা ট্রান্সমিশন মেথড একটা কম্পিউটার টাইপের বস্তু একটা কম্পিউটার টাইপের বস্তুর সাথে যে প্রক্রিয়ার মাধ্যমে ডেটা আদান প্রদান করে। ডেটা ট্রান্সমিশন মেথড কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গিয়া প্যারালাল ট্রান্সমিশন, একটা হচ্ছে গিয়া সিরিয়াল ট্রান্সমিশন। প্যারালাল ট্রান্সমিশন কি যদি সেন্ডার এবং রিসিভারের মধ্যে 8টা রাস্তা থাকে, সিরিয়াল ট্রান্সমিশন কি যদি সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটা রাস্তা থাকে। ঠিক আছে, তো এই জায়গায় প্যারালাল ট্রান্সমিশনের কাহিনী শেষ। এবার আসলে সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশন আবার হচ্ছে তিন প্রকার। সিরিয়াল ট্রান্সমিশন কয় প্রকার? আবার হচ্ছে গিয়া তিন প্রকার। বুঝতে পারছো? একটা হচ্ছে গিয়া এসিনক্রোনাস, সিরিয়াল ট্রান্সমিশন তিন প্রকার। একটা হচ্ছে গিয়া এসিনক্রোনাস, আর একটা হচ্ছে গিয়া সিনক্রোনাস, হ্যাঁ একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস আর একটা হচ্ছে সিনক্রোনাস, এবং আরেকটা হচ্ছে লাস্ট হচ্ছে গিয়ে আইসোক্রোনাস। এই তিনটা পড়লে এই যে টপিকটা কমপ্লিটলি শেষ। বুঝতে পারছো? আমি আবারও রিক্যাপ করব, অলরেডি দুইবার করেই ফেলছি। আইসোক্রোনাস, ঠিক আছে, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। সিরিয়াল ট্রান্সমিশন কয় প্রকার? তিন প্রকার। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন মেথড দুই প্রকার, প্যারালাল সিরিয়াল। সিরিয়াল হচ্ছে গিয়ে তিন প্রকার, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। সিরিয়াল কি সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটা রাস্তা, প্যারালাল কি সেন্ডার এবং রিসিভারের মধ্যে 8টা রাস্তা। ক্লিয়ার? ওকে, তো চলো আমরা হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে একটু আলাদাভাবে হচ্ছে গিয়ে এই বিষয়গুলো হচ্ছে গিয়ে একটু দেখি। প্রথমেই হচ্ছে গিয়ে আমাদের আসবে হচ্ছে গিয়ে এসিনক্রোনাস। এসিনক্রোনাস, ঠিক আছে, ওকে। এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। এসিনক্রোনাসের কি প্রথমেই যদি হচ্ছে আমরা বলি সংজ্ঞা, বা আমরা হচ্ছে গিয়া একটু বলি, সংজ্ঞাটাই বলি। ডেটা ট্রান্সমিশনের মাধ্যমে যদি ক্যারেক্টার বাই ক্যারেক্টার সেন্ড হয় তাকেই হচ্ছে গিয়া এসিনক্রোনাস বলে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার যদি সেন্ড হয় তাকে হচ্ছে গিয়া এসিনক্রোনাস বলে। ঠিক আছে, ডাটা ট্রান্সমিশনের মাধ্যমে যদি ক্যারেক্টার বাই ক্যারেক্টার সেন্ড হয় তাকে এসিনক্রোনাস বলে। তো এই জায়গায় হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট গুলো হবে হচ্ছে গিয়া সংজ্ঞা না, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে সুবিধা কি, অসুবিধা কি। সুবিধা কি, অসুবিধা কি। এসিনক্রোনাসের মধ্যে আমরা হচ্ছে গিয়া সুবিধা এবং অসুবিধাটা হচ্ছে একটু দেখি। অসুবিধা, ঠিক আছে, সুবিধা হচ্ছে গিয়া কি, এসিনক্রোনাসের মধ্যে তুমি হচ্ছে যে কোনো সময় ডেটা আদান প্রদান করতে পারবা, যে কোনো সময়, এনি টাইম। এসিনক্রোনাসের মধ্যে যে কোনো সময় ডেটা আদান প্রদান করতে পারবা, কোনো রকম কোনো সমস্যা নাই, যে কোনো সময় আদান প্রদান করতে পারবা, সম্ভব। ঠিক আছে, এবং এসিনক্রোনাসের কিন্তু খরচ তুলনামূলক হচ্ছে অনেক কম। তাহলে আমরা হচ্ছে গিয়া বলবো যে খরচটা হচ্ছে গিয়া কম। ক্লিয়ার? এরপর দেখো এসিনক্রোনাসের মধ্যে আলাদা করে কোনো রকম কোনো স্টোরেজ নিতে হয় না, তো আমরা বলি নো স্টোরেজ। ক্লিয়ার? এগুলো হচ্ছে গিয়া মনে রাখতে হবে। তিনটা, যে কোনো সময় ডাটা আদান প্রদান করা যায়, খরচ কম, এবং হচ্ছে গিয়া নো স্টোরেজ। এটা হচ্ছে গিয়া সুবিধা। বাট অসুবিধাগুলা কি এসিনক্রোনাসের মধ্যে? এসিনক্রোনাসের মধ্যে অসুবিধা হচ্ছে গিয়া এর হচ্ছে গিয়া পাওয়ার কম, অর্থাৎ দক্ষতা কম। তুলনামূলক হচ্ছে গিয়া এর দক্ষতা এবং গতি, ঠিক আছে, দক্ষতা এবং গতি কম। এরপর এসিনক্রোনাসের আর কি কি অসুবিধা, সেটা হচ্ছে গিয়া এর মধ্যে মনে করো যে ডেটাটা চলাচল যদি অফ হয় তাহলে এটা হচ্ছে গিয়া ইউজলেস হয়ে যায়, এটা হচ্ছে গিয়া আর কোনো রকম কোনোভাবে ব্যবহার করা যায় না যদি ডেটা চলাচলটা অফ হয়ে যায়। ঠিক আছে, তো অ্যাসিনক্রোনাসটা হচ্ছে আশা করি আমরা হচ্ছে যদি আমরা হচ্ছে একটু ভালোভাবে ক্লিয়ার করলাম। যদি তুমি বলো যে ভাই অ্যাসিনক্রোনাস বলতে অ্যাসিনক্রোনাস একটা এক্সাম্পল দেন, সেটা হচ্ছে গিয়ে কম্পিউটার থেকে হচ্ছে গিয়ে প্রিন্টার।
কম্পিউটার থেকে যে আমরা হচ্ছে গিয়ে প্রিন্টিং করি না, ওইটাই হচ্ছে গিয়ে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে হয়। অ্যাসিনক্রোনাস আবার একটু রিপিট করি, অ্যাসিনক্রোনাস কিন্তু হচ্ছে গিয়া কার সন্তান? অ্যাসিনক্রোনাস হচ্ছে গিয়া আমাদের সিরিয়ালের সন্তান। ঠিক আছে, সিরিয়াল হচ্ছে গিয়া তিন প্রকার: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস হচ্ছে গিয়ে সিরিয়ালের সন্তান। অ্যাসিনক্রোনাসের সুবিধা হচ্ছে গিয়া যে কোনো সময় ডাটা আদান প্রদান করতে যায়, খরচ কম এবং আলাদাভাবে স্টোরেজ লাগে না। অসুবিধাগুলো হচ্ছে গিয়া কি, দক্ষতা এবং গতি কম, বেশি সময় লাগে আসতে, এবং হচ্ছে গিয়ে আরেকটা কি বলছি এটা হচ্ছে তোমরা লিখে নিও, ডেটা চলাচল হঠাৎ যদি অফ হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে এটা ইউজলেস হয়ে যায়, আর ব্যবহার করা যায় না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস। এবার আসো আমাদের হচ্ছে গিয়া সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। এবার হচ্ছে গিয়ে আমাদের কি, এবার হচ্ছে গিয়ে আমাদের সিনক্রোনাস কি হবে, এটা অন্য কালি নেই, এটা হচ্ছে আমাদের সিনক্রোনাস। এটা হচ্ছে আমাদের কি, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। সুন্দরভাবে তোমরা বাকিটা লিখে ফেলবা। এই সিনক্রোনাসের মধ্যে ডাটা ডেটা ট্রান্সমিশনটা কিভাবে হয়? প্রথমে ডেটা কি হয়, প্রথমেই হচ্ছে গিয়া সিনক্রোনাসের ক্ষেত্রে তোমাদেরকে যদি একটু সহজে বুঝাই, মনে করো যে এই যে ডেটাটা আছে, এই ডেটা 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 কি হবে, প্রথমেই হচ্ছে গিয়া এটা কিসে আসে, একটা স্টোরেজে জমা হয়। প্রথমেই এটা কি একটা স্টোরেজ বা একটা জায়গায় জমা হয় বা একটা গোডাউনে জমা হয়, যেটাই বলো। তারপর হচ্ছে গিয়া এই স্টোরেজ থেকে প্রতি জায়গা হচ্ছে গিয়া ডাটা ট্রান্সমিট হয়। ঠিক আছে, প্রতিটা জায়গা হচ্ছে গিয়া চলে যায়। সিনক্রোনাসের ক্ষেত্রে ডেটা প্রথম স্টোরেজে সংরক্ষণ হয়, তারপর ডেটা সমূহকে ব্লক আকারে ভাগ করে দেওয়া হয় এবং প্রতিবারে একটা ব্লক হয়ে যাওয়া হয়। যাই হোক, এটা মাথায় রাখবা যে প্রথমেই কিন্তু হচ্ছে স্টোরেজে জমা হয়, এরপর ওই জায়গা থেকে ব্লক আকারে চলে যায়। ঠিক আছে, ওকে। তাইলে সিনক্রোনাসের আমরা হচ্ছে গিয়ে সুবিধাগুলা কি, এগুলা ব্যবহার করলে আমরা কি কি সুবিধা পাবো এবং ব্যবহার না করলে অর্থাৎ এই সুবিধার মধ্যে কি কি অসুবিধা হতে পারে, এইগুলা হচ্ছে একটু দেখে নেই। এইগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সুবিধা এবং অসুবিধা সিনক্রোনাসের ক্ষেত্রে। সিনক্রোনাসের ক্ষেত্রে কি সুবিধা এবং অসুবিধা? সুবিধা হচ্ছে গিয়া কি, অ্যাসিনক্রোনাসের বিপরীত দেখো, অ্যাসিনক্রোনাসে কিন্তু ডেটা ট্রান্সমিশন দক্ষতা কম ছিল, বাট এই জায়গায় এসে হচ্ছে দক্ষতা বেশি হয়ে গেছে। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন সিনক্রোনাসের ক্ষেত্রে দক্ষতা বেশি, দক্ষতা বেশি, দক্ষতা কি বেশি। তারপর হচ্ছে গিয়া এই জায়গা হচ্ছে গিয়া সময় কিন্তু অ্যাসিনক্রোনাসে বেশি লাগতো, বাট সিনক্রোনাসে হচ্ছে গিয়া সময় কম লাগবে, তার মানে গতি বেশি, সময় কম। দ্যাট মিন্স হচ্ছে গিয়া আমাদের গতিটাও হচ্ছে গিয়া কি হবে, আমাদের গতিটাও হচ্ছে গিয়া বেশি হবে। ক্লিয়ার? বাট অসুবিধাগুলো হচ্ছে আমি যদি বলি, এটা হচ্ছে একটু এই যে আমাদের হচ্ছে এত সুবিধা দিচ্ছে, যেটা অ্যাসিনক্রোনাস দিতে পারে না সেটা সিনক্রোনাস দিয়ে দিছে, ওই ক্ষেত্রে তুমি তো হচ্ছে একটু টাকা বেশি দিতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের তুলনামূলক ব্যয়বহুল, অর্থাৎ প্রাইমারি স্টোরেজ লাগে, যাই হোক তুলনামূলক ব্যয়বহুল, এটাই হচ্ছে কি আমাদের অসুবিধা। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে আইসোক্রোনাস। আইসোক্রোনাসটাকে আমি যদি তোমাদেরকে হচ্ছে একটু ইজিলি বুঝাই, আইসোক্রোনাস, আইসোক্রোনাস, আইসোক্রোনাসটা কি, আইসোক্রোনাস হচ্ছে গিয়া সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মিক্স আপ ভার্সন। অর্থাৎ এ হচ্ছে গিয়া ছেলেও না, এ হচ্ছে গিয়া মেয়েও না, এ হচ্ছে ব্যবসায়ীও না, এ হচ্ছে চাকরিজীবীও না, বুঝছো? বলতে দুইটাই ব্যবসাও করে চাকরিও করে এরকম। তো আইসোক্রোনাসটা কি, আইসোক্রোনাস হচ্ছে গিয়া অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস আইসোক্রোনাসটা হচ্ছে গিয়া অ্যাসিনক্রোনাস, ক্রোনাস এবং সিনক্রোনাসের, এবং সিনক্রোনাসের, অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মিক্স ভার্সন। কি, সিনক্রোনাসের মিক্স ভার্সন। ক্লিয়ার? আইসোক্রোনাসটা কি, অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মিক্স ভার্সন। তো আমরা হচ্ছে গিয়া এর হচ্ছে গিয়া একটু কাহিনী দেখে ফেলি, এর সুবিধাগুলা কি, এর অসুবিধাগুলা কি, এইটা যদি দেখি তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই টপিকটা কিন্তু কমপ্লিটলি হচ্ছে শেষ হয়ে যাবে। এর সুবিধা, এর অসুবিধা আমি আবার হচ্ছে গিয়ে রিক্যাপ করব, তোমরা হচ্ছে এইটা দেখলে হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে। দেখো সুবিধাগুলা কি, অসুবিধাগুলা কি। এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে গিয়া ডেটা ট্রান্সমিশন গতি হচ্ছে গিয়া বেশি, গতি হচ্ছে গিয়া বেশি, ট্রান্সমিশন গতি বেশি, কি বেশি, ট্রান্সমিশন গতি বেশি, ট্রান্সমিশন গতি বেশি, ট্রান্সমিশন গতি বেশি। ক্লিয়ার?
আইসোক্রোনাসের ক্ষেত্রে ট্রান্সমিশন গতি বেশি, এবং প্রতি ক্যারেক্টারের জন্য হচ্ছে কোনো রকম কোনো বিরতির প্রয়োজন হয় না। অর্থাৎ আমি যদি বলি সহজে, এই জায়গায় হচ্ছে গিয়ে কোনো রকম কোনো বিরতির প্রয়োজন হয় না। কি কোনো রকম কোনো বিরতির প্রয়োজন হয় না, যে তুমি যাও পরে আমি আসতেছি, এরকম কোনো ইয়া হয় না। বাট আগেরগুলোর ক্ষেত্রে ওইগুলো প্রযোজ্য ছিল। প্রয়োজন নেই, বিরতির প্রয়োজন নেই। ঠিক আছে। এবং অসুবিধাগুলা কি? অসুবিধা হচ্ছে গিয়ে আলাদা স্টোরেজ লাগে, আলাদাভাবে হচ্ছে গিয়ে স্টোরেজ লাগে। বাট হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়া অসুবিধা হচ্ছে অনেক ব্যয়বহুল, ব্যয়বহুল অনেক টাকা, এটা অসুবিধা না। ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস আইসোক্রোনাস। আইসোক্রোনাসের এক্সাম্পল হিসেবে আমি যদি বলি যে আমরা যে লাইভ স্ট্রিমিং করি, এইটা হচ্ছে কি আমাদের আইসোক্রোনাস, লাইভ স্ট্রিমিং করি। ঠিক আছে। ওকে, আমি তোমাদেরকে হচ্ছে আবার হচ্ছে একটু নিয়ে যাই। ডাটা ট্রান্সমিশন, একটা কম্পিউটার টাইপের বস্তু একটা কম্পিউটার টাইপের বস্তুর সাথে যে প্রক্রিয়ার মাধ্যমে ডাটা ট্রান্সমিট করে তাদেরকে ডাটা ট্রান্সমিশন মেথড বলে। ডাটা ট্রান্সমিশন মেথড বলে। ডাটা ট্রান্সমিশন মেথড দুই প্রকার: প্যারালাল ট্রান্সমিশন, প্যারালাল ডাটা ট্রান্সমিশন, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, প্যারালাল ডাটা ট্রান্সমিশন, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। প্যারালাল ডাটা ট্রান্সমিশন, সেন্ডার এবং রিসিভারের মধ্যে যদি মাত্র আটটা রাস্তা থাকে, মাত্র আটটা রাস্তা থাকে, তাহলে এটা হচ্ছে গিয়া প্যারালাল ডাটা ট্রান্সমিশন। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন কি? সেন্ডার এবং রিসিভারের মধ্যে যদি একটা রাস্তা থাকে, তাহলে এটা হচ্ছে গিয়া সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। তারপর হচ্ছে গিয়া এখন আমি যদি তোমাদেরকে বলি যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন কয় প্রকার? তিন প্রকার: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস কি? অ্যাসিনক্রোনাস হচ্ছে আমরা সুন্দরভাবে দেখছিলাম যে অ্যাসিনক্রোনাস যদি আমরা হচ্ছে একটু ভালোভাবে ইয়া করি, ইজি ভাবে যদি বলি যে অ্যাসিনক্রোনাসটা কি, ডাটা ট্রান্সমিশনের মধ্যে হচ্ছে কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। তো এই জায়গা থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের সুবিধা এবং অসুবিধা কি। যে কোনো সময় ডাটা ট্রান্সমিট করা যায়, এটা হচ্ছে গিয়ে সুবিধা। তারপর হচ্ছে গিয়ে তুলনামূলক খরচ কম, আলাদা স্টোরেজ লাগে না। অসুবিধা হচ্ছে গিয়া গতি কম। ঠিক আছে। এবার আসো আমরা হচ্ছে গিয়ে যদি এই জায়গায় হচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি যে কম্পিউটার হতে প্রিন্টার, এটা হচ্ছে তোমরা মাথায় রাখলেই এইগুলা হচ্ছে গিয়ে বুঝতে পারবা। কম্পিউটার থেকে প্রিন্টারে যে প্রিন্ট করা হয় বা ডাটা ট্রান্সমিট করে, এটা বুঝতে পারছো? ওকে, এটা হচ্ছে কি আমাদের অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসটা হচ্ছে আমাদের গেল। এবার আসো যে সিনক্রোনাস। সিনক্রোনাসটা কি? সিনক্রোনাস হচ্ছে গিয়া প্রথমে ডেটাটা স্টোরেজে এসে জমা হয় এবং ওই জায়গা থেকে সব জায়গায় হচ্ছে গিয়ে সাপ্লাই দেয়। এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে গিয়ে দক্ষতা হচ্ছে গিয়ে বেশি, সময় কম লাগে, গতি বেশি। বাট অসুবিধা হচ্ছে কি অনেক বেশি টাকা দিতে হয় আমাদেরকে। এটার হচ্ছে অনেক বেশি টাকা আমাদের হচ্ছে গিয়ে দিতে হয়, এটা হচ্ছে গিয়া এর সব থেকে বড় অসুবিধা। ঠিক আছে। এবং আইসোক্রোনাস, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মিক্স ভার্সন। এর সুবিধাগুলো হচ্ছে গিয়া ট্রান্সমিশন গতি বেশি এবং এক্সট্রা ভাবে থেমে থাকতে হয় না যে বিরতির প্রয়োজন হয় ওই ডাটা, অর্থাৎ বিরতির প্রয়োজনই নাই, এক কথা শেষ। এবং অসুবিধাগুলো কি? অসুবিধাগুলো হচ্ছে কি আমাদের স্টোরেজ বেশি এবং সব থেকে বড় অসুবিধা হচ্ছে কি আমাদের টাকা বেশি লাগে। এইটার এক্সাম্পল হচ্ছে কি আমরা যে লাইভ স্ট্রিমিং করি, এই জায়গায় তোমাদের কোনো রকম কোনো সিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, প্যারালাল, সমান্তরাল ডাটা ট্রান্সমিশন মেথড, ডাটা ট্রান্সমিশন মেথড এই টাইপের কোনো জায়গায় কোনো কিছু সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। এই জায়গায় কোনো ঝামেলা আছে কিনা এটা হচ্ছে একটু জানাও। ঠিক আছে। ওকে, হ্যাঁ সবাই জানো। ওকে, ক্লিয়ার। ওকে ওকে ওকে, ক্লিয়ার। এবার আসো আমাদের পরবর্তী যেটা টপিক সেটা হচ্ছে গিয়া ডেটা ট্রান্সমিশন মোড না মোড। ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোডটা কি আমি তোমাকে একটু হচ্ছে ভালোভাবে ইজিলি বুঝাই। ডেটা ট্রান্সমিশন মোডটা কি? তো এটা তো ক্লিয়ার, হ্যাঁ সবার ক্লিয়ার, ভেরি গুড। দেখো আমরা হচ্ছে দেখছি যে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে একটা সেন্ডার থাকে
মনে করো আমি সেন্ডার, একটা রিসিভার থাকে, অর্থাৎ তুমি রিসিভার। সেন্ডার থেকে রিসিভারের ডেটা ট্রান্সমিশন মোডটা আমি তোমাদেরকে বলতেছি। মনে করো এই সেন্ডার থেকে ডেটাগুলো হচ্ছে গিয়া এই রিসিভারের দিকে যাচ্ছে, সাধারণত এটাই হয়। এই যে সেন্ডার থেকে রিসিভারের দিকে যাচ্ছে এটাই হচ্ছে গিয়া ডেটা ট্রান্সমিশন মোড। সঙ্গে শুনবা, উৎস থেকে বা সেন্ডার থেকে রিসিভারের ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। আবার বলি, সেন্ডার থেকে রিসিভারের দিকে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। ক্লিয়ার? বুঝছো? ওকে, সুন্দরভাবে হচ্ছে এটা হচ্ছে লিখে রাখবো, অর্থাৎ সেন্টার থেকে রিসিভারের দিকে যাচ্ছে এই দিকটাই বলা হয়, এই দিকটাকেই বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার? ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে কি তিন প্রকার। ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার? ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে কি তিন প্রকার। কি কি? প্রথমটা হচ্ছে গিয়া ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড। প্রথমটা হচ্ছে গিয়া কি আমাদের ইউনিকাস্ট। প্রথমটা হচ্ছে গিয়া আমাদের ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড। প্রথমটা হচ্ছে গিয়া ইউনিকাস্ট। তারপর হচ্ছে গিয়া ডেটা ট্রান্সমিশন, দ্বিতীয়টা হচ্ছে গিয়া কি আমাদের ব্রডকাস্ট। দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের ব্রডকাস্ট। দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের ব্রডকাস্ট এবং তৃতীয়টা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট। তৃতীয়টা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট। তৃতীয়টা হচ্ছে গিয়া কি আমাদের মাল্টিকাস্ট। অর্থাৎ ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে গিয়া তিন প্রকার: ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ডাটা ট্রান্সমিশন কাকে বলে? সেন্টার থেকে রিসিভার দিককে বলা হয় ডাটা ট্রান্সমিশন মোড। ক্লিয়ার? এবার আসো ইউনিকাস্ট কাকে বলে। ইউনিকাস্ট কাকে বলে? যেই ডাটা ট্রান্সমিশনের মধ্যে একজন থেকে আরেকজন, অর্থাৎ আমি যদি তোমাকে একটু সহজে বলি যে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে আদান প্রদান হয়, তাকে হচ্ছে গিয়া ইউনিকাস্ট বলে। বুঝো নাই কিছু? সমস্যা নেই। দেখো, এই জায়গায় হচ্ছে একজন মানুষ, এ হচ্ছে গিয়া সেন্ডার, এবং এই জায়গায় হচ্ছে আরেকজন মানুষ বা যাই হোক, এ হচ্ছে গিয়া রিসিভার। এই জায়গা থেকে একে ডাটা দিছে, লালটা নীলটাকে ডাটা দিছে, ডেটা দিছে, লালটা নীলটাকে ডেটা দিছে। এইটাই হচ্ছে আমাদের ইউনিকাস্ট। সংজ্ঞাটা কি? যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক ও একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়। যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক, এই জায়গায় কয়জন প্রেরক? একজন, এবং এই জায়গায় কয়জন প্রাপক? একজন। এই দুইজনের মধ্যে যে ডেটাটা আদান প্রদান হবে এটাই হচ্ছে কি আমাদের ইউনিকাস্ট। চলো আমরা হচ্ছে এখন হচ্ছে একটু দেখি যে ব্রডকাস্টটা কাকে বলে। এই এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে বলতে পারি যে রেডিও 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 চিনো? রেডিও থেকে যে আমরা হচ্ছে কি আগে ইয়াটা শুনতাম, তাহলে একজন থেকে আরেকজন রেডিও থেকে কোনো একটা কিছু বলতেছে বঙ্গবন্ধুর, আমরা হচ্ছে ওইটা শুনতেছি একজন থেকে আরেকজন, তাই তো? তো এটা হচ্ছে কি আমাদের কি ডেটা ট্রান্সমিশন মোড, এর মধ্যে ইউনিকাস্ট যেটা সেটা। এবার আসো ব্রডকাস্ট। ব্রডকাস্টটা কি? ব্রডকাস্টের মধ্যে এই জায়গা হচ্ছে জাস্ট প্রেরক এবং প্রাপক সুন্দরভাবে হচ্ছে একজন আরেকজনকে ডেটা দিবে। মনে করো আমি যদি তোমাদেরকে হচ্ছে একটু ভালো করে এই বিষয়টা বলি, ব্রডকাস্ট ডেটা ট্রান্সমিশনের মধ্যে হচ্ছে একজন হচ্ছে এই জায়গা থেকে, এই যে লাল যে মানুষ, সে তো হচ্ছে গিয়ে সেন্টার থাকে। মনে করো এই যে লাল যে, সে হচ্ছে গিয়ে কি করবে? সে হচ্ছে গিয়া ডেটা প্রেরণ করবে, ঠিক আছে? এবং এই ডেটাটা অধিকাংশ রিসিভার গ্রহণ করতে পারবে, বাট এই জায়গায় কিন্তু একজন রিসিভারের কথা বলা হয়েছিল, ঠিক আছে? এই ডেটাটা হচ্ছে অধিকাংশ রিসিভার গ্রহণ করতে পারবে, অধিকাংশ রিসিভার গ্রহণ করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট, ঠিক আছে? বুঝতে পারছো? উদাহরণ হিসেবে হচ্ছে গিয়া ওই যে টেলিভিশন সম্প্রচার, অর্থাৎ টেলিভিশনে যখন হচ্ছে গিয়া এক পার্টি গিয়ে হচ্ছে প্রেম কাহিনী শোনায়, তখন হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে হচ্ছে গিয়ে এই বিষয়টা হচ্ছে গিয়ে শুনতে পারি। এটা হচ্ছে কি আমাদের কি ব্রডকাস্ট। ক্লিয়ার? এই দুইটা, এই দুইটা ক্লিয়ার কিনা বলো? এই দুইটা ক্লিয়ার কিনা? এটা হচ্ছে একটু জানাও। এবং লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে গিয়া মাল্টিকাস্ট। মাল্টিকাস্টের ক্ষেত্রে সেম ব্রডকাস্টের মতোই, জাস্ট হচ্ছে মনে করো এই জায়গা থেকে ডেটা দিবে একজন, বাট এই জায়গায় অসংখ্য
প্রেরক থাকবে, অর্থাৎ অসংখ্য রিসিভার থাকবে সেটা সঠিক, বাট সবাই হচ্ছে অ্যাপ্রুভ করতে পারবে না। যাদেরকে হচ্ছে কি অ্যাপ্রুভাল দেওয়া হবে তারাই হচ্ছে কি অ্যাপ্রুভ করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের মাল্টিকাস্ট। ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ইউনিকাস্টের মধ্যে একজন ডেটা দিবে, একজন রিসিভ করবে। ব্রডকাস্টের মধ্যে একজন ডেটা দিবে, একাধিক মানুষ রিসিভ করবে। মাল্টিকাস্টের ক্ষেত্রে একজন ডেটা দিবে, সবাই হচ্ছে গিয়ে রিসিভ করতে পারবে না। ঠিক আছে, সবাই হচ্ছে গিয়ে রিসিভ করতে পারবে না। যাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে তারা হচ্ছে গিয়ে রিসিভ করবে। মনে করে এ রিসিভ করলো, এরা হচ্ছে গিয়ে রিসিভ করতে পারলো না। এই ক্ষেত্রে এ রিসিভ করছে, এ রিসিভ করছে, এ রিসিভ করছে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে জাস্ট এ হচ্ছে গিয়ে রিসিভ করছে। সো এই হচ্ছে আমাদের ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এইটা হচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা, এইটায় কোনো রকম কোনো ঝামেলা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা একটু জানো, জাস্ট 1 মিনিটের মধ্যে জানো। লাস্ট একটা টপিক আছে এই জায়গা থেকে, তারপর হচ্ছে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটু জানো। ক্লিয়ার? হ্যাঁ স্যার, আগেরটা রেডিও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ইউনিকাস্টের হচ্ছে এক্সাম্পল রেডিও হবে না, আমি সিমপ্লেক্সের এক্সাম্পল রেডিও হিসেবে দিছি, সমস্যা নাই। যতটুকু বলছি অতটুকুই হচ্ছে এনাফ। ইউনিকাস্টের ক্ষেত্রে একজন সেন্ডার একজন রিসিভারের মধ্যে ডেটা আদান প্রদান। ব্রডকাস্টের ক্ষেত্রে একজন সেন্ডার ডেটা দিবে, একাধিক রিসিভার রিসিভ করতে পারে। বাট মাল্টিকাস্টের ক্ষেত্রে একজন সেন্ডার ডেটা দিবে, একাধিক সবাই রিসিভ করতে পারবে না। যাদের মধ্যে অ্যাপ্রুভাল আছে বা গ্রহণযোগ্য হিসেবে যারা হচ্ছে গিয়ে বড় লোক ডেটা দিলে বড় লোকই নিতে পারবে, গরিব কেউ নিতে পারবে না। এতটুকুই এনাফ, আর কোনো কিছু বলতেছি না। ঠিক আছে, এবার আসো এবার আসো সব থেকে বেশি আমাদের হচ্ছে গিয়ে ইউনিকাস্ট শেষ, ব্রডকাস্ট শেষ, মাল্টিকাস্ট শেষ। এবার আসো ইউনিকাস্ট হচ্ছে আবার 3 প্রকার। জাস্ট এই 3 প্রকার পড়ার পরে আমাদের ডেটা ট্রান্সফার মোড ক্লিয়ার। ইউনিকাস্ট হচ্ছে আমাদের 3 প্রকার। কি কি? একটা হচ্ছে আমাদের সিমপ্লেক্স। প্রথমটা হচ্ছে কি আমাদের কি সিমপ্লেক্স, প্রথমটাই হচ্ছে আমাদের সিমপ্লেক্স। তারপর হচ্ছে গিয়া ইউনিকাস্ট হচ্ছে আমাদের 3 প্রকার। একটা হচ্ছে গিয়া সিমপ্লেক্স, একটা হচ্ছে গিয়া হাফ ডুপ্লেক্স, এবং আরেকটা হচ্ছে গিয়া হাফ ডুপ্লেক্স। এবং লাস্টলি যেইটা সেটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এটা কি? এটা হচ্ছে গিয়া ইউনিকাস্ট। ইউনিকাস্ট হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। ঠিক আছে, তো সিমপ্লেক্সটা একটু দেখো। সিমপ্লেক্সের ক্ষেত্রে যদি ডেটাটা একদিকে প্রেরিত হয়, অর্থাৎ সেন্ডার থেকে জাস্ট রিসিভারের দিকে যাচ্ছে, অন্য কোনো দিকে যাচ্ছে না, এটা হচ্ছে কি আমাদের সিমপ্লেক্স। ঠিক আছে, যদি একদিকে প্রেরিত হয়, যদি ডেটাটা কি একদিকে প্রেরিত হয় বা একদিকে যায়, এক কথায় হচ্ছে একদিকে যায়। সংজ্ঞা তো বই থেকেই পড়তে পারবো, আমার এই জায়গায় বাংলা কথা জেনে নাও। একদিকে যায়, এটা হচ্ছে কি আমাদের সিমপ্লেক্স। ফর এক্সাম্পল এই জায়গায় এই এক্সাম্পলটা ওই জায়গায় দিয়ে দিছিলাম। ফর এক্সাম্পল হচ্ছে রেডিও। রেডিও থেকে জাস্ট কথাটা, মনে করো তুমি আমি হচ্ছে গিয়া তোমাকে ফোন দিলাম, আমি বললাম কেমন আছো, তুমি বললা ভালো আছি। তাহলে আমি কেমন আছো এটা ডেটাটা তোমার কাছে গেছে, তুমি ভালো আছো এটা হচ্ছে কি আমার কাছে আসছে, দুই দিক থেকে আসছে। বাট রেডিওর ক্ষেত্রে চিন্তা করো, যখন হচ্ছে গিয়া রেডিওটা আমরা শুনি, রেডিওর কথাটাই কিন্তু শুনি, বাট হচ্ছে আমরা কিন্তু কিছু বললে রেডিও ওইটা শুনতে পারে না। তাহলে কি দুই দিক থেকে গেছে? না, জাস্ট রেডিও থেকে আমাদের দিকে আসতেছে। এটা হচ্ছে কি আমাদের সিমপ্লেক্স। এক্সাম্পল রেডিও। গুড, ভেরি গুড। এক্সাম্পল হচ্ছে গিয়া রেডিও। ক্লিয়ার? ওকে। এরপর দেখো এরপর দেখো হাফ ডুপ্লেক্স কি? যদি ডেটাটা দুই দিক থেকে প্রেরিত হয়, যদি ডেটাটা কি, যদি
দুই দিক থেকেই প্রেরিত হয়, দুই দিক থেকেই আদান প্রদান হয়, তাহলে সেটা হচ্ছে গিয়া কি আমাদের হাফ ডুপ্লেক্স। ঠিক আছে, বাট এই জায়গায় হচ্ছে একটু কথা আছে। হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে একই সময় কিন্তু প্রেরিত হতে পারবে না। সিম ডুপ্লেক্সের ক্ষেত্রে জাস্ট একদিকে যদি প্রেরিত হয়, এক্সাম্পল হচ্ছে রেডিও। হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে দুই দিক থেকেই ডেটা আদান প্রদান হবে, দুই দিক থেকেই ডেটা কি আদান প্রদান হবে। আমি লিখি পুরাটা, তাহলে হচ্ছে ঝামেলা লাগাবা। আদান প্রদান হবে, দুই দিক থেকেই ডেটা আদান প্রদান হবে, কিন্তু একই সময়ে না, একই সময়ে না, একই সময়ে না। বুঝতে পারছো, কিছুটা হচ্ছে গিয়ে লেন্দি করবে, একই সময়ে এ না। ঠিক আছে, ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে যদি দুই দিক থেকেই ডেটা আদান প্রদান হয় এবং একই সময়েই, সেটাই হচ্ছে কি আমাদের ফুল ডুপ্লেক্স, সেটাই হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স, একই সময়েই। সিম ডুপ্লেক্সের ক্ষেত্রে দুই দিক থেকেই ডাটা আদান প্রদান হবে, সরি সরি সরি, সিম ডুপ্লেক্সের ক্ষেত্রে একদিক থেকে ডাটা আসবে, রেডিও। হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে দুই দিক থেকেই ডাটা আদান প্রদান হবে কিন্তু একই সময় না। ফর এক্সাম্পল হচ্ছে আমরা যে ওই যে ওয়াকিট কিট দেখি না পুলিশের হাতে যে থাকে, ওইটা ওইটা কিন্তু একই সময় কিন্তু ডেটাটা হচ্ছে আদান প্রদান হয় না। এবং ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে যে কোনো সময়, মনে করো যে হচ্ছে তুমি আমাকে, আমি তোমাকে হচ্ছে একটা বললাম, একটা কাহিনী শুনাইলাম, এর মধ্যে হচ্ছে গিয়ে তুমি অনেকগুলা কথা বলতে পারলা, বা একই সময়ে বলতে আমি বলতেছি, তুমি হচ্ছে গিয়া আমার কথা চুপ বলে বন্ধ করে দিতে পারতেছো, অর্থাৎ একই সময়। বুঝতে পারছো? বাট ইয়ার ক্ষেত্রে পুলিশের ওই ছোট ছোট ফোন যেগুলা, ওইগুলার ক্ষেত্রে ওই যে ওয়াকিট কির ওইগুলার মাধ্যমে হচ্ছে গিয়া হয় না। ঠিক আছে, সিম ডুপ্লেক্সেস, হাফ ডুপ্লেক্সেস, ফুল ডুপ্লেক্সেস। তো আমরা হচ্ছে আরেকটু রিক্যাপ করি, চলো একটু রিক্যাপ করি। প্রথমে হচ্ছে গিয়া এই যে আইসোক্রোনাস এসিনক্রোনাস লাগবে না, ডেটা ট্রান্সমিশন মোডে হচ্ছে গিয়া সেন্ডার থেকে রিসিভারের দিকে ডেটার আদান প্রদানকেই হচ্ছে গিয়া ডেটা ট্রান্সমিশন বলে। এটা হচ্ছে গিয়ে তিন প্রকার: ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ইউনিকাস্ট হচ্ছে একদিক থেকে যায় এবং একজন রিসিভ করে। ব্রডকাস্ট হচ্ছে একদিক থেকে গেলে একজনের ডেটা একাধিক ডিভাইস বা একাধিক রিসিভার হচ্ছে রিসিভ করতে পারে। মাল্টিকাস্টের ক্ষেত্রে একজনের ডেটা একাধিক রিসিভার রিসিভ করতে পারে না, যারা গ্রহণযোগ্য তারা হচ্ছে গিয়া রিসিভ করতে পারে। ইউনিকাস্ট তিন প্রকার: সিম ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিম ডুপ্লেক্স হচ্ছে গিয়া যদি একদিক থেকে ডেটাটা যায়, এক্সাম্পল রেডিও। হাফ ডুপ্লেক্স যদি দুই দিক থেকেই যায় কিন্তু একই সময়ে না, সেটা হচ্ছে গিয়া পুলিশের যে হচ্ছে ছোট ফোন ওইটা। এবং ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে একই দিক দিয়ে যায় এবং একই সময়, ফর এক্সাম্পল মোবাইল। সো এরই মাধ্যমে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড এবং ডেটা ট্রান্সমিশন মেথডের এ টু জেড ক্লিয়ার। একটা ক্লাসের মাধ্যমে, নেক্সট একটা ক্লাসের মাধ্যমে আমরা টপোলজি শেষ করব, এবং আরেকটা ক্লাসের মাধ্যমে ছোটোখাটো কোনো একটা যেই টপিকগুলো বাকি থাকবে ওইগুলো হচ্ছে কি আমরা শেষ করে ফেলবো। বাট এই চ্যাপ্টার সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপোলজি। আগামীকাল ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই কমেন্ট করে জানাও ক্লাসটা বুঝতে পারছো কিনা বা ঝামেলা আছে কিনা। আইসিটির এই চ্যাপ্টারের পর তোমরা কোন অধ্যায়ের বা কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারটা ক্লাস চাচ্ছ, এইটা হচ্ছে একটু জানাও। সবাইকে ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা। আগামীকাল আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।